নমস্কার। ইস্টবেঙ্গলে কিন্তু এখন পরিবর্তনের হাওয়া বইছে। ইস্টবেঙ্গল যেমন স্বদেশি ব্রিগেড একদম আমূল পরিবর্তন করতে চাইছে, তেমনি বিদেশি ব্রিগেডও কিন্তু একদম এক নতুন করে সাজাতে চাইছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ইস্টবেঙ্গল দলে কিন্তু পরিবর্তনের হাওয়া বইছে। ইস্টবেঙ্গলে অলরেডি মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ সাইন করে দিয়েছে। আরও দুটো বা তিনটে প্লেয়ারকে ইস্টবেঙ্গল নেবে। যদিও মাদি তালালের জন্য ইস্টবেঙ্গল এখনও অপেক্ষা করছে। মাদি তালাল সম্ভবত অক্টোবরের মধ্যেই সুস্থ হয়ে যাবে। যদি মাদি তালালের জন্য অপেক্ষা করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল শুরু করবে 5 বিদেশি নিয়ে। আর যদি মাদি তালালকে ছেড়ে দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল 5 জন বিদেশি সম্ভবত চেঞ্জ করবে। কারণ দেয়ামন্তকেশের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি এখনও আছে। তাকে ছাড়তে হলে বড় অ্যামাউন্ট ওকে দিতে হবে, সেটা ইস্টবেঙ্গল চাইছে না। ওই টাকাটা যদি অন্য কোনো ফুটবলারের প্রতি দেওয়া যায় তাহলে ইস্টবেঙ্গল লাভবান হয়, এটাই ইস্টবেঙ্গল চিন্তা করছে। যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে সৌদি প্রো লিগের খেলা এক হাই প্রোফাইল বিদেশির দিকে নজর দিয়েছে। সেই বিদেশি কিন্তু সৌদি প্রো লিগে মোট 26টা ম্যাচে 11টা গোল করেছে, প্লাস 6টা অ্যাসিস্ট করেছে। আল ফাতেহ দলের হয়ে খেলা সৌদি প্রো লিগের সেই প্লেয়ারটি মৌরাট বাটনা কিন্তু মূলত রাইট উইঙ্গের খেলোয়াড়। তার বাপা খুবই শক্তিশালী, তিনি কিন্তু গোলটা ভালোই চেনেন। এই ফুটবলের প্রতি কিন্তু ইস্টবেঙ্গল গভীর আগ্রহ প্রকাশ করেছে। অলরেডি হেড অফ দ্য ফুটবল থানবই সিন্টো জন্যই সৌদি আরব গেছিল যে কিছু প্লেয়ারের দিকে নজর দিতে। তার মধ্যে কিন্তু মৌরাট বাটনার প্রতি ইস্টবেঙ্গল গভীর আগ্রহ প্রকাশ করেছে। মৌরাট বাটনা যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে বেশ লাভবান হবে। কারণ এর আগেও কিন্তু ওর যা ক্যারিয়ার অনুসারে কিন্তু ও কিন্তু প্রায় 100-র ওপর গোল করেছে এবং প্রায় 70টার মতো অ্যাসিস্ট করেছে অন্য ক্লাবের হয়ে। শুধু আল ফাতেহ দলের হয়ে খেলেই, মানে যেখানে রোনালদো খেলে, আগে নেইমার খেলতো, সেরকম দলের বিপক্ষে খেলে কিন্তু মৌরাট বাটনা 26টি ম্যাচে 11টা গোল এবং 6টি অ্যাসিস্ট করেছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।